30 নম্বর অঙ্কটা দেখো 8a কিউব প্লাস b কিউব বাই 27 27। হ্যাঁ, তো আমরা নিয়মগুলো তো সবগুলা শিখছি। আমরা জানি যে দুইটা ঘনের যোগফল এবং বিয়োগফল, দুইটা ঘনের যোগফল এবং বিয়োগফল। তো আমি আবার লিখে দিচ্ছি a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার দেখো a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের দুইটা ঘনের যোগফল ও বিয়োগফল। দেখো দুইটা গুণের যোগফল ও বিয়োগফল যদি থাকে তাহলে আমরা অবশ্যই a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই সূত্র ব্যবহার করব আর এই সূত্র ব্যবহার করব। হ্যাঁ, এখন দেখো মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। এটা একটা ঘননা, দেখো a কিউব ঘননা b কিউব ঘননা। আচ্ছা, দুইটা গুণের কি যোগফল না? এই যে দুইটা গুণের যোগফল। আমরা কি এই সূত্র ব্যবহার করব না এই সূত্র? অবশ্যই পরেরটা, কারণ এখানে প্লাস, এইজন্য এখানে প্লাস। ওকে, মানে এখানে প্লাস থাকার কারণে আমরা এই যে প্লাসের গুণের সূত্র ব্যবহার করব। হ্যাঁ, তো এখন দেখো আগে দেখবো যে এটা ঘন হয় কিনা, যেমন এখানে 8 আছে, 8 এর ভাঙানো যায় না? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 কিউব লেখা যায়। তাহলে এটা আমি ভাঙাই 2 কিউব, আর এটা হচ্ছে আমাদের a কিউব, মাঝখানে কি চিহ্ন? প্লাস। এটা b কিউব যা আছে তাই রাখো। 27 এর যদি ভাঙাই 3 নং 27, 3 তারিখে 9, তাহলে 3 কিউব না? তাহলে 27 এর আমি লিখতে পারি 3 কিউব। ওকে ওকে, আচ্ছা, এখন এই অংশটুকে কি আমরা 2a কিউব লেখা যায় না? আমি তোমাদের অনেকবার এটা ভাঙাই দিছি, ঠিক আছে? তারপর আবার ভাঙাই দেই 2a কিউব। এই কিউবটা এই 2 এর উপরে আছে, এর উপরেও আছে, 2 কিউব a কিউব, অর্থাৎ এটা আর এটা একই, আলাদা না। মাঝখানে প্লাস দাও, এটারে আমি কি লিখতে পারি? b/3 কিউব লেখা যায় না? এখন আমি যদি এটারে ভাঙাই তাহলে দেখো এই যে এই কিউবটা b এর উপরে আছে, এই কিউবটা 3 এর উপরেও আছে, এই যে, ঠিক আছে? তো আমরা এটাও জানি যে নিচের লাইন যাই করি না কেন উপরের লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। দেখো এই একটা ঘন, এই একটা ঘন, দুইটা ঘন পাইছি, মাঝখানে কি চিহ্ন? প্লাস। এই যে দেখো এই যে দুইটা ঘনের প্লাস, তাহলে কি আমরা এই সূত্র ব্যবহার করব না? নাকি নিচেরটা? না, আমরা অবশ্যই প্রথমটা ব্যবহার করব। তাহলে দেখো এখানে a থাকার কারণে লিখছি a, b থাকার কারণে লিখছি b, তাহলে এখানে a কাকে ধরছি? 2a, b কাকে ধরছি? b/3। তাহলে আমরা লিখবো যে a প্লাস b, দেখো a প্লাস b হচ্ছে b/3, ঠিক না? এই a প্লাস b। ওকে, তারপর দেখো এই যে ব্র্যাকেটটা কি হিসেবে কাজ করে? ইনটু, তাহলে আমরা ব্র্যাকেট দিব a স্কয়ার, a বলতে এটা, হ্যাঁ, এই যে 2a স্কয়ার। এখন দেখো এটা লেখার পরে যখন দেখবা যে ফার্স্ট ব্র্যাকেট আসছে না, তো আরো তো সংখ্যা একটা, হ্যাঁ ইয়াস, সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাঝখানে কি চিহ্ন? মাইনাস। এই মাইনাস a b, এই যে a থাকার কারণে a, b থাকার কারণে b, এই দুইটা কি হিসেবে আছে? ইনটু বা গুণ হিসেবে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে এই দুইটা কি গুণ হিসেবে থাকবে না? 2a * b/3। ওকে, মাঝখানে কি চিহ্ন? এই প্লাস, তারপরে কি b স্কয়ার না? b কারো ধরছে b/3 না? এই যে b/3 স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তারপর দেখো এটা যা আছে তাই 2a + b/3। আর এখানে দেখো আমি যদি ভাঙাই a স্কয়ারটা 2 এর উপর আছে, এর উপরেও আছে, আমি করতে পারি 2 স্কয়ার a স্কয়ার মাইনাস, এখন 2 এর নিচে কত আছে? 1, 2 এর নিচে 1 আছে না? আচ্ছা, এটা দিয়ে এটা গুণ করবা, এটা দিয়ে এটা গুণ করবা, এই সংখ্যা 2 ঠিক রাখো, a দিয়ে b এর গুণ করলে হয় ab, আর নিচে 3 একে 3 প্লাস, এখন স্কয়ার এর উপর আছে, এর উপর আছে, তাহলে হবে b স্কয়ার, নিচে হবে কি 3 স্কয়ার। আশা করি বুঝছো। ব্র্যাকেট দিয়ে দিবা। হ্যাঁ, আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে, পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো। এটা 2a + b/3, দেখো 2 দুগুণে 4 a স্কয়ার, হ্যাঁ, মাইনাস এটা যা আছে তাই, প্লাস b স্কয়ার, 3 তারিখে এখানে 3 কয়টা? দুইটা না? 3 তারিখে 9, 3 তারিখে 9, এই যে আমরা লিখবো 9। এই এখন একটা কাজ করো, যদি কোন দিন আমরা লসাগু করবো, পড়ো, কোনো সমস্যা নাই। দেখে এখানে কত লসাগু যায়? 3। কত লসাগু যায়? 3। 2 এর নিচে মনে মনে 1 আছে না? 3 আর 1 এর লসাগু কত? 3। দেখো 3 দিয়ে 1 এর আমরা মূলত কি করি? এটা দিয়ে এটা কি করি? ভাগ করি না? উপরে 3 লাগবে, নিচে 1 লাগবে, তাহলে 3। যে ফলটা পাই ওই ফল দিয়ে এটা কি করি? গুণ করি না?
তাহলে কত, 3 দিয়ে 1 ভাগ করলে হয় 3, 3 দিয়ে 2 এর গুণ করলে 3 দুগুণে 6। আমরা কি বলছি, সংখ্যার সাথে সংখ্যা। এই যে 6 সাথে কি আছে এ, মাঝখানে কি চিহ্ন, প্লাস। এখন দেখো 3 দিয়ে 3 এর ভাগ করলে কত হয় 1, 3 দিয়ে 3 এর ভাগ করলে হয় 1। যে ফলটা পাই ওই ফলটা দিয়ে উপরটার সাথে কি করি, গুণ করি, উপরের সাথে কি করি, গুণ করি। তাহলে 3 দিয়ে 3 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে b এর গুণ করলে হয় b কে b। দেখো বুঝছো কিনা? ওকে। আবার দেখো এই দুইটার মধ্যে লসাগু করো 9 এবং 3। এখন আমরা দেখবো যেটা দেয়া ভাগ করব। দেখো 3, 3 তিরিকে 9, 3 একে 3, আবার 3 দিয়ে 3 একে 3, এক যা আছে তাই। এখন 3 তিরিকে 9, 9 একে 9, 9 একে 9, তাহলে লসাগু কত পাইছি 9। কত পাইছি 9। তো আমরা জানি যে 4a স্কয়ার, এর নিচে মনে মনে কত আছে, কিছু না থাকলে কি থাকে 1। আমি যে লিখতেছি আবার লিখো না, ঠিক আছে, বোঝার জন্য। তাহলে 9 দিয়ে আমি যদি 1 এর ভাগ করি, উপরে 9 আর নিচে কিন্তু 1, তাহলে 9 দিয়ে 1 এর ভাগ করলে 9 থাকে না। এই যে ফলটা পাই ওই ফলটা দিয়ে আমরা এটাকে গুণ কি করব, গুণ করব। তাহলে ফল পাইছি কত 9, 4 দিয়ে 9 এর গুণ করো, 4 9 সাবাস, এই যে 36। এই স্কয়ার চলক যা আছে তাই, মাঝখানে কি চিহ্ন, মাইনাস। দেখো 9 দিয়ে 3 এর ভাগ করো, উপরে 9 লেখো, নিচে 3 লেখো, 3 তিরিকে 9, ফল কত পাইছো 3। ওই 3 দিয়ে 2 এর গুণ করো, 3 দুগুণে এই যে 6। আর সাথে এবি যা আছে তাই, এবি যা আছে কি তাই। আবার দেখো এই 9 দিয়ে 9 এর কি করবা, ভাগ করবা, কত হয় ভাগফল 1। ওই 1 দিয়ে b স্কয়ারে গুণ করলে কি হবে b স্কয়ার, এই যে প্লাস প্লাস ab স্কয়ার। এই ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো এই অংশটুকু কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তাহলে এই অংশটি কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তো আমরা জানি যে এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। দেখো 3 দিয়ে 9 এর গুণ করলে কত হয়, 3 9 27। আর এটা যা আছে, এটা যা আছে তাই আমরা লিখবো 6a প্লাস b ব্র্যাকেট উপরে লিখবো 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। আর নিচে লেখো 3 9 এই যে 27, 3 9 27। ওকে, এটাই आंसर দিতে পারো। অথবা তোমরা যদি কও যে না স্যার আমি এটা আলাদা করতে চাই, তাহলে এটা আলাদা করতে চাই, তাহলে উপরে লিখবা 1, নিচে লিখবা 27। এটা যা আছে তাই, এটাও যা আছে তাই। এই দেখো এর মানে কি, এই অংশটুক দিয়ে যদি আমি 1 এর গুণ করি, এই অংশটা তো থাকবে না। এই অংশটুক দিয়ে যদি আমি 1 এর গুণ করি, যা আছে তাই। আবার নিচে 27, নিচে 27, একই না? এটাই আমাদের आंसर। ওকে।